নমস্কার, আমার জার্নি টু ঝাড়গ্রামের পঞ্চম পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা যেখানে এসেছি বলাই যায় যে সেটি ঝাড়গ্রামের একটি অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থান। চলুন তবে আপনাদের সঙ্গী করে আমাদের গন্তব্যস্থানটি এক্সপ্লোর করি। আজকে আমরা এসেছি ঝাড়গ্রামের বিখ্যাত জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে, যেটির পূর্ব নাম এবং এখনও লোকমুখে ডিয়ার পার্ক হিসেবেই পরিচিত। 1980 সালে এটি ডিয়ার পার্ক হিসেবে ওপেন হয়। পরে 2005 সালে এটি মিনি চিড়িয়াখানা এবং 2014 সালে এটি একটি প্রধান চিড়িয়াখানায় রূপান্তরিত হয় এবং ওই একই বছর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এর নামকরণ করা হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এবং 2017 সালে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটিকে একটি মাঝারি চিড়িয়াখানা হিসেবে মনোনীত করে। এটির একটি বৈশিষ্ট্য হলো এটি প্রাকৃতিক শাল বনের মধ্যে অবস্থিত, যা চিড়িয়াখানার প্রাণীদের জন্য প্রাকৃতিক আবাসস্থল হিসেবে কাজ করে। এখানকার টিকিট মূল্য মাইনর অর্থাৎ 3 থেকে 12 বছরের জন্য 10 টাকা আর অ্যাডাল্ট অর্থাৎ 12 বছরের ঊর্ধ্বে সকলেরই 25 টাকা। আমাদের টিকিট কাটা ডান। চলুন তবে এবার দেরি না করে শুরু করি আজকের অভিযান। এরকম আলাদা আলাদা সেক্টর করা নামগুলো না? হ্যাঁ, এখানে হস্তশিল্পের দেখি। এখানে সব কিছুই প্রায় হাতে তৈরি জিনিসপত্রের সারি, যেমন হাতের চুড়ি, কানের দুল, গলার হার, কিরিং, কাঠের তৈরি হরিণ, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, আবার নারকেল মালা দিয়ে তৈরি লবণদানি, গ্লাস ইত্যাদি। তবে এখানে বেশি আর সময় নষ্ট করলে চলবে না, চলুন সামনে এগোই। শুরুতেই জায়গাটির নাম অনুসারে দুটি কি সুন্দর কাঠের হরিণ বানানো আছে দেখুন, মাঝে ফুলের শাড়ি, আর এদিকে আবার দুটি ভাল্লুক বসে আছে পাশাপাশি। এই যে শাল গাছের শাড়ি দুপাশে রেখে চলুন এবার আর কাঠের নয়, জীবন্ত প্রাণীদের দেখা শুরু করি। আমরা দেখতে পেয়েছি ময়ূর, ওপরে আবার দুটো টিয়া আছে। একটা পালক দে না, বল। ও বললে দেবে পালক? একটা পালক দিবি? এটা ময়ূর না ময়ূরী? ময়ূরী মনে হচ্ছে, তাই না? ওই একটাই মনে হয়, ওটাই মনে হয় ময়ূর। অনেক আছে ভিতরে। বাহ বাহ বাহ, ওইখানে ওই যে একটু জুম কর, জুম করেছে। একটু হাই ফাই কর, বুঝলি তো? কি সুন্দর লাগছে না? একটু জাস্ট অনেকগুলো আছে, যদি পাখাটা মেলতো আরো ভালো লাগতো। পাখা মেলবি একটু মিলে রাখা যাবে। ওই যার একটা ওইখানে। এরপর যাচ্ছি কচ্ছপের সেকশনে। কত কচ্ছপ দেখুন, প্রত্যেককে তাদের নির্দিষ্ট প্রজাতি অনুযায়ী পরপর রাখা। প্রথমে এগুলো হচ্ছে স্পটেড পন্ড টার্টল, তারপর এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টার টর্টয়েজ, আর এগুলো শিলা কচ্ছপ। কি সুন্দর রোদ পোহাচ্ছে দেখুন। আর এই যে এই দুটো কচ্ছপ দেখুন কি বিশাল আকারের, এরাও এখন জল থেকে উঠে রোদ পোহাচ্ছে। এরপর এখানে আছে ওয়াটার মনিটর লিজার্ড, মানে যেটিকে আমরা বলি গোসাপ। দেখ কেমন রোদ পাচ্ছে, দেখ অলসের মতো। তুরু তুরু, বেচারা, এদের কি কষ্ট, ভালো লাগে না ওইভাবে। ওরা এরকম সবসময় ওরা মানে ঘোরাফেরা করবে, এই করবে, এটাই ওদের জন্য। এই যে নাম আছে বুলু বুলু,
তো ফুলমণি আগে এই তিনটা এরকম নাম ছিল, তিনটা ভালুক দুর্বল হয়ে গেছে। ফাইনালি আমরা দেখা পেয়েছি চিতাবাঘ। উঠে এসে ওরা যদি রেগে যায় না, উপরটা খোলা আছে, বেশি রাগ উঠে গেলে তখন দেবে। হলো তো তুরু তুরু তো হলো। ও তুই তুরু তুরু করতে পারিস, আমি ওর আসল নাম ধরে রাখলেই দোষ। এই তুরু তুরু দেখ, কানের দেখ। হ্যাঁ ফুটোটা, ওটাই আমি দেখলাম। ওখানে ওই দূরে হায়না দুটোকে দেখুন, একদম কোনায় অর্ধনিদ্রা অর্ধতন্দ্রায় মগ্ন। ওই দেখ ওরা খেলছে। এই শকুন, ওরা খেলছিল। হাঁটা প্র্যাকটিস করছে। ওইটা তো মনে হয় শকুন না, ওটা মনে হয় ওটা বাজ, এগুলো বাজ। এই যে এই যে ছুটে বেড়াচ্ছে। দেখ এটা হচ্ছে হোয়াইট রাম টু ভালচার। কে রে? এইটা হোয়াইট রাম, দেখছিস না, সাদা। ওরা এখনো ওদের মতো বেশ দোল খেতে ব্যস্ত। এরপর আমরা ঢুকবো এই রেপটাইল হাউসটিতে, যেখানে বিভিন্ন রকমের সাপ আছে আলাদা আলাদা কাঁচের ঘরে। যে কটা আপনাদের সাথে শেয়ার করলাম তাছাড়াও আরও অনেকগুলি সেকশন ছিল, কিন্তু ওগুলিতে কোনো সাপ দেখতে না পাওয়ায় আর ক্যামেরাবন্দি করিনি। রোদে বসে আছে, বাবু সাহেবের মতো বসে আছে। সেই যে গ্রামের দিকে সেই মেয়েরা সেই পান খেয়ে এভাবে সেই সিনেমাগুলোতে দেখায় না, কোথায় গেল রে ভাই? দেখতে পাবে কি? এদিকেই নেকড়ে বাবাজি এমন ঝোপের আড়ালে গিয়ে বসেছেন যে তেনাকে দেখতে পাওয়াই দায়। এটি একটি মেছো বিড়াল, কিন্তু দেখতে ঠিক যেন একটা চিতাবাঘের মিনি ভার্সন। এরপর দেখা পেলাম এক সজারুর। আর এই যে এতক্ষণে দেখা পেলাম আমাদের শো স্টপারদের, যাদের নামে এই জায়গাটি বিখ্যাত, শিংযুক্ত একদল হরিণ। ঘোরাঘুরি শেষে চলুন আমরা একটু খাওয়া দাওয়ার গল্প সারি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, দুক্কা দুক্কা।